क्या होंगे हम खराब, जमाना ही तो खराब है। जमाना ठीक है तो कोई भक्कर चक्कर नहीं होता। আলহামদুলিল্লাহ, মানে একেবারে নিশ্চিন্তে নেওয়া যায় আর কি, কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না। অন্যান্য জায়গায় মাংস নিতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের ভেজাল দেয়। এই 12 কেজি করছে 200 গ্রাম, 1.5 কেজি করছে 200 গ্রাম আটি পাইলো, কম আছে কম দিব। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? না, ওরকম দেয় না ওরকম চর্বি হার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাংসগুলো কিন্তু পিস পিস করে এই যে কেটে রাখা আছে। ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কারা বিক্রি করে, তো দেখলাম যে ওনারটায় বেশ উনি মাংস পরিষ্কার করে বিক্রি করে, এই জন্য আসলাম নিতে। কত জায়গাতে দেন ভাই? ফুট দিলাম, সামরান দিলাম, সিনা দিলাম, কুরিলি দিলাম, বিভিন্ন মাংস মিক্স করছেন। হেভি টেস্ট হয়। হ্যাঁ, কেমন ধরনের এখানে গরু জবাই করা হয় সেগুলো এই যে তুলে ধরার চেষ্টা করছে। আমার ব্যাংকার ভাই। মাংসের কালারটা দেখেন দুর্দান্ত। কাল 4টা গরুতে 13,000 লাভ হয়েছে, 4টা গরুতে। হ্যাঁ, 13,000 লাভ হলে খরচ আছে 10-12,000 টাকা। দর্শক, আজ আমরা চলে আসলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা চলে আসলো। আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে গরু এবং মহিষের মাংস কত টাকা দরে বিক্রি করা হচ্ছে, সেগুলো ডিটেলস তুলে ধরবো। আকরাম ভাই এখানে কতদিন যাবত মাংস নিচ্ছেন? 4 বছর। 4 বছর। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই? ভালো ভালো দেখি তো আসি। আচ্ছা, কোথা থেকে আসলেন ভাই? কত হয়েছে? কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি মিরপুর 12 ক্যান্টনমেন্ট থেকে। মিরপুর 12 থেকে আসলেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের এখানে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে, সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সুন্দর সুন্দর করে কিন্তু এখানে মাংসগুলো কেটে রাখা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি সাধারণ ক্রেতারা কিন্তু এখানে জমে গেছে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছে? আমি এখানে মোটামুটি 6.5 বছর। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, মানে একেবারে নিশ্চিন্তে নেওয়া যায় আর কি, কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না। অন্যান্য জায়গায় মাংস নিতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের ভেজাল দেয় বা একটা মনের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করে যে ভালো হবে কি না হবে, কিন্তু আকরাম ভাইয়ের এখান থেকে মাংস নিলে এই চিন্তাটা থাকে না আর কি। মানে যে চিনে না সেও নিতে পারবে, যে চিনে তার জন্য তো কথাই নেই। কিসের মাংস নিচ্ছেন আজকে? আজকে গরুর মাংস নিব। গরুর মাংস নিচ্ছেন, দাম হিসাবে কি ঠিক আছে? দামটা হয়তো অনেক সময় একটু বেশি মনে হয়, কিন্তু এই যে ঠকবো না, এই যে একটা নিশ্চয়তা থাকে, এর জন্য আসলে দামটা এতটা ইফেক্ট করে না। কারণ অন্যান্য জায়গা থেকে দেখা যাচ্ছে আমি একটু কম দামে পেয়ে যাব, কিন্তু ওরা তো ঠকিয়ে দিবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অন্য জায়গায় একটু দাম কমে বিক্রি করতেছে, কিন্তু মানটা একটু ওরকম পাওয়া যাচ্ছে না। না না, এইখানে যে মানের মাংস পাবেন এটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? হাড্ডিটা একটু থাকে, হয়তো 150-200 গ্রাম মতো থাকে, কিন্তু চর্বিটা থাকে না, কোনো চর্বি নাই। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাইজান? আমি আসছি 11 নম্বর প্রেস রোড থেকে। এই আকরাম ভাইয়ের এখান থেকে কতদিন যাবত মাংস নিচ্ছেন? ওনার থেকে মাংস নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে। হ্যাঁ, ওনার গোশের মানটা খুব ভালো দেখে ওনার কাছে এতদূর থেকে আসা হয় নেওয়ার জন্য। ভালো পাচ্ছেন। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? না, ওরকম দেয় না ওরকম চর্বি হার। দামটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দামটা 780 টাকা করে গরুর মাংস, মহিষের মাংস। কেজিতে কি পরিমাণ এখানে চর্বি হার পাচ্ছে? না, ওরকম বেশি দিচ্ছে না উনি চর্বি হার। না, খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এখানে এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম। আমরা এখন এই পাশে চলে যাব। এখানে দেখেন এই যে মাংসগুলো কিন্তু পিস পিস করে কাটা রাখা আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে এখন এইটা জবাই করা হবে। আমরা এগুলো দেখে আমাদের এই পাশে এখন আমরা চলে যাব যে এই পাশে আরও যে কেমন ধরনের এখানে মাংস পাওয়া যাচ্ছে, আমরা এগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাংসগুলো কিন্তু পিস পিস করে এই যে কেটে রাখা আছে, এবং এই মাংসগুলো যেহেতু এগুলো মহিষের মাংস, এই মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি, এবং গরুর মাংস বিক্রি করা হচ্ছে এখানে এই যে বট, এই যে এখানে এই যে বটগুলো এই যে কেটে রাখা আছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে দেখেন এই যে মহিষের মাংস, এই যে মহিষের মাংস এই যে এখানে কেটে রাখা আছে। ভাই ভালোই আছেন না ভাই? আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের আছে এখানে এই সব মহিষ, এগুলো সব মহিষ না ভাই? সব মহিষের গরু, এই যে মহিষের মাংস এখানে সুন্দর সুন্দর করে যে পিস করে কেটে রাখা আছে, আমরা ডিটেইলস তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর সুন্দর এখানে মাংস পিস করা আছে। দেখি এগুলো কত মন?
এখানে মনে করেন একটা পিছনের রান আছে, একটা সামনের রান আছে, ঠিক আছে? সামনে রান পিছনে রান সব আছে এখানে। কতই 40 কেজি, 40-50 কেজি হইবে। দর্শক এখানে আমরা যে মাংসগুলো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 40 থেকে 50 কেজি কিন্তু এখানে এই মাংসগুলো হবে। এখানে দেখেন এই যে সুন্দর করে এখানে এই মাংসগুলো পিস পিস করে কাটা আছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এই যে আমরা এখানে মহিষের মাংস দেখাচ্ছি। এখন এই যে এই ষাঁড়টি কিন্তু এই যে এখন জবাই করা হবে এবং প্রস্তুতি চলছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং কেমন ধরনের এখানে গরু জবাই করা হয় সেগুলো এই যে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে গরুগুলো এই যে কীভাবে জবাই করা হয় আমরা জানার চেষ্টা করছি। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে কিন্তু ভাই কি রেস্টে আছেন এখন একটু নাকি? হ্যাঁ বলেন। কি অবস্থা ভাই বলেন? আলহামদুলিল্লাহ ভালো। কাটাকাটি শেষ? কাটাকাটি শেষ, এখন ওই আবার কাটাকাটি শুরু হচ্ছে। আবার নতুন করে এখনই হবে না? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা ভাই এখন কেনা বেচা কেমন মনে হয়? আল্লাহর মতে মাসের শেষ তো একটু বেচা কিনা কম আছে। মাসের শেষে মনে হয় একটু কম হয় না? হ্যাঁ হ্যাঁ একটু কম হয়, সবাই একটু ব্যস্ত থাকে না, ঘর ভাড়া আছে, কারো স্কুলের বাচ্চার ফিজ আছে, টাকা পয়সার একটু সংকট থাকে। সংকট আছে, এই জন্য একটু সমস্যা। তারপরে মাস শেষ হইলে তারপর বেচা কিনা আবার আল্লাহর 1 তারিখ থেকে মানে একটু বেশি বেচা কেনা হয় না? তারিখ থেকে বেচা কিনা আল্লাহর মতে বেচা কিনা ভালো হবে, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে মাংসগুলো কিন্তু এখানে পিস পিস করে কাটে রাখা আছে এবং এই মাংসগুলো আপনার কেমন ধরনের মাংস এটা আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে মাংসগুলো কিন্তু পিস পিস করে যে কেটে রাখা আছে, আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। বাহ, দর্শক এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে মাংসগুলো এই যে পিস পিস করে কেটে রাখা আছে, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? বসুন্ধরা আবাসিক এলাকা। কিসের মাংস নিচ্ছেন? গরু মাংস নিচ্ছি। এখান থেকে রেগুলার নিচ্ছেন নাকি? প্রথম নিলাম কারণ হলো ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কারা বিক্রি করে, তো দেখলাম যে ওনারটায় বেশ উনি মাংস পরিষ্কার করে বিক্রি করে, এই জন্য আসলাম নিতে। এখন ইউটিউবে যেটা দেখলেন বাস্তবে এসে কেমন মনে হচ্ছে আপনাদের? না ঠিক আছে, উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করছে। দামের দিক থেকে ঠিক আছে ভাই? দাম তো এখনো জানি না কত, কেবল নিলাম এখন জানি না। পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করলে হয়তো দাম ওইটা উনি অন্যদের থেকে একটু বেশিই নিবে। 780 টাকা মনে হয় গরুর মাংস, মহিষ হলো 800 টাকা। কিসের মাংস নিচ্ছেন? গরু নিয়েছি। অন্য জাতে তো নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই তুলনামূলক এখানে কেমন মনে হচ্ছে আপনার? এইটা বিচার বিশ্লেষণ করা খুব কঠিন, কারণ হলো কি আমি প্রথম নিলাম, আগে নিয়ে দেখি বাসায় কি বলে, তারপরে বুঝতে পারবো। তবে কম্পারেটিভলি ওনার আপনাদের কয়েকটা ভিডিও চোখে পড়ছে, উনি দেখছি ওনার নাম হচ্ছে আকরাম, উনি দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করে, এই আর কি। এই জন্যই এসে নেওয়া যে আসলে কি কেমন হয় কি হয়। মনে হয় ভালোই মনে হচ্ছে নাকি? মেবি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমাদের এখানে এক ভাইয়ের সাথে কথা বললাম, ভাই আসলে বসুন্ধরা থেকে। আমরা এই পাশে আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আমি আছি কালশি থেকে। কালশি থেকে আসলেন, কিসের মাংস নেবেন? গরুর মাংস নেব। আজকে কি প্রথম নাকি এর আগেও নিয়েছেন? আজকে প্রথম আসছে এখানে। আজকে প্রথম আসলেন। মাংস গরুর মাংস তো মোটামুটি ভালোই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? কোথা থেকে আসলেন? এই যে মিরপুর 12 বি ব্লক। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই? এখানে সব ধরনের ভালো ভালো মাংস পাওয়া যাইতেছে। হ্যাঁ, তাজা গরু। এর আগে নিচ্ছেন কখন এখান থেকে? বহুবার নিছি এই জায়গা থেকে। কেমন মান? খুব ভালো মানের। দামের দিক থেকে ভাই ঠিক আছে? দাম ঠিক আছে। দাম ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে গরুর মাংস এবং মহিষের মাংস কিভাবে কেনা বেচা করা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আকরাম ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই চলছে না ভাই? আলহামদুলিল্লাহ, ভালো দিলে ভালো চলবো না কেন? মাংস তো কেনা বেচা তো প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে না? গরু আছো তো, আরো ওদিকে আছে, সেটা আবারও কোথায় না আছে না? আজকে টার্গেট কি? 6টা 7টা টার্গেট। আকরাম ভাই কিন্তু এখানে যে গরুর মাংস যে কাটাকাটি করছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আকরাম ভাই কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে উনি মহিষটা কি দেয়? এটা মহিষ, এটা খাসির মতো না।
দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে মহিষের মাংস, এইগুলো কিন্তু এই যে মহিষের মাংস, গোছের কালার দেখেন। এই যে মহিষের মাংস 800 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। বাহ, আকরাম ভাই মনের আনন্দে কিন্তু এখানে মাংস কাটাকাটি করছে। উপায় যাচ্ছে উপায় যাচ্ছে প্রতিদিন হাটে যাচ্ছে তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাড়াই দিচ্ছে। আজকে যাবেন নাকি? আজকে তো ইচ্ছা নাই, আজকে মাল রাখা আছে, কালকের মাল দুটা রাখা আছে। আজকে যাওয়ার ইচ্ছা নাই, আজকে ইচ্ছা নাই না। আমরা অনেক খাটনি করবো তো, হাটে গেলে আবার সমস্যা হয়। ওরা না খায়, ওরা আমার বাইরে দেয় না। সপ্তাহে কয়দিন হাট করেন ভাই? সপ্তাহ 5 দিন 6 দিন হয়। 5 আমার ব্যাংকার ভাই। মাংসের কালারটা দেখেন দুর্দান্ত, আমরা দেখানোর চেষ্টা করি দর্শক। এই যে এখানে দেখেন মাংসগুলো এই যে সুন্দর করে। কাস্টমার কত ভাই? কয় কেজি? 5 কেজি। এই যে মাংস এখন এই যে কাটাকাটি করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে খুব সুন্দর করে ভাই, এখানে কি পরিষ্কার করেন ভাই? হাফঝাপ না, হাফঝাপ পরিষ্কার না করলে ভালো লাগে না, তাই না? ক্লিন না হলে গোশত খাইতে সুন্দর হয় না। এই কারণে আমি কমে বেচতে পারি না ভাই। আর অল্প লাভ, সীমিত লাভ। কাল 4টা গরুতে 13,000 লাভ হয়েছে, 4টা গরুতে। হ্যাঁ, 13,000 লাভ হলে খরচ আছে 10-12 টাকা। তারপর আলহামদুলিল্লাহ চলে। হ্যাঁ, না না ঠিক আছে। আমি ভালো জিনিস খেলাম, এটাই আমি খুশি। 4টা বললাম লাভ হইলো, খরচা উঠলো, চলবো। আর একবার যদি লস হয়ে যায় তো বেকার হয়ে যায় না ভাই। কম খাটনি না তো ভাই, কারিগর থাকতে যাবো না আবার। এইটাই হলো কথা। ও তো 2 কেজি, 2 কেজি, কয় কেজি? কয় কেজি? গরু দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর করে যে পিস করে কাটা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। बोले क्या होंगे हम खराब, जमाना ही तो खराब है। हाँ, कथा मिले गए ना, क्या होंगे हम खराब, जमाना ही तो खराब है। जमाना ठीक है तो कोई भक्कर चक्कर नहीं होता। हमारे बोले যতই খারাপ হোক আপনি ভালো থাকেন। আমি জায়গা মতো থাকলে হয়, বাস এটাই। আমি খারাপ না হইলে চলে, বাস। কোনো দিক দিয়ে সহ্য করি, অনেক সহ্য করি ভাই, অনেক সহ্য করছি। আমার পাবলিক বুঝে ভক্কর চক্কর কি আছে। এই এমনি না, এই হাত দিয়ে দেন। এই 12 কেজি করছে 200 গ্রাম, 1.5 কেজি করছে 200 গ্রাম হাঁটি পাইলো, কম আছে কম দিব, সমস্যা নাই। আমার কাস্টমার খাইবে, খুশি হবে। হ্যাঁ 1200। কোয়ালিটি ভালো হবে না, জিনিস ভালো না, সেই কালার। ওদিকে লন ভাজান। কয় কেজি? 10 কেজি। হ্যাঁ 10 কেজি না, হয়ে গেল। পুরুলিয়া সিনে দেবো না, মিলে দেবো। হ্যাঁ আছে। क्या होंगे हम खराब, जमाना खराब। কাল্লু আর লাল্লু, আচ্ছা সবটা মেরালা। কিন্তু মাঝে মধ্যে একটু গানও গাচ্ছে, আবার মাংস কাটছে। বা চমৎকার একটা মাংস পিস নিয়ে আসা হলো, এবং এখন এই মাংসগুলো কাটাকাটি হচ্ছে, আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করি। হয়ে গেল। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, এই যে আকরাম ভাই মাংসগুলো দেখেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটে, আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখন এই যে মাংস কাটা হচ্ছে। বাহ, গরু না ভাই? কোন পার্ট ভাই এটা? সেনার মাংস।
দর্শক দেখতে পাচ্ছেন এই যে আকরাম ভাই গরুর মাংস কাটাকাটি করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। সিনা করিলি আর ইনস্টাগ্রাম গরু কাটি দে। চমৎকার চমৎকার মাংস এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক সুন্দর সুন্দর এখানে মাংস কাটা হচ্ছে। আকরাম ভাই আসলে কিন্তু নিজের কাজ নিজেই আকরাম ভাই করে থাকেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেক খাটি করে নিজের টাকা কামাই করি, খাটির টাকা নেই, বুঝছেন? আমরা যে নেই ওই অত আমারই কোনো লাভ নেই, খাটির টাকা নিতেছে, নিজের জায়গা আছে। এই গরু ভাই সামনে রাতে বসে যায় না, কেতনা মাথা বলা তোমার এবং কাটাকাটি চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খুবই চমৎকার চমৎকার এখানে যে আকরাম ভাই গরুর মাংস। খালি গুড বলিং হয়ে গেল, হয়ে গেলে তো হয়ে যায়। বাবা 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 চমৎকার চমৎকার এই যে আমাদের আকরাম ভাই মাংস কাটছে। করিলি 2টা দিলাম ভাই, সিনা দিলাম, হয়ে যাবে সামনে রান দিয়ে হয়ে গেল। হয়ে গেল আকরাম ভাই, এই যে হয়ে গেল, কাটাকাটি শুরু হয়েছে ইনশাআল্লাহ। এই 10 কেজি হয়ে গেল। ভাইয়া কেজিতে 20 পিস। হ্যাঁ মিডিয়াম বডি, এটা বাসা খাওয়া জানে না, মিডিয়াম বডি তো। হ্যাঁ 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 ওইভাবেই দিলাম, হাড্ডি কমা দিচ্ছি। কাটাকাটি কত জায়গাতে দেন ভাই? ফুট দিলাম, মানে রান দিলাম, সিনা দিলাম, করিলি দিলাম, বিভিন্ন মাংস মিক্স করছেন। হেভি টেস্ট হবে। হ্যাঁ মিক্সিং মাংসটা তো খুবই টেস্টি মনে হয় না? কত কিলো দিচ্ছেন ভাই আকরাম ভাই? 10 কিলো। 10 কিলো। দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু 10 কিলো গরুর মাংস দিচ্ছে বিভিন্ন জায়গাতে, শীতকাল না, যাতে এই মাংসটা খেতে অনেক টেস্টি হয়, এই জন্য কিন্তু বিভিন্ন পার্টের মাংস কিন্তু উনি এখান থেকে দিচ্ছে। আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন খুব চমৎকার চমৎকারভাবে কিন্তু এই মাংসগুলো কাটা হচ্ছে। যেহেতু আকরাম ভাই উনি নিজের কাজ নিজেই করে থাকেন, এবং দেখতে পাচ্ছেন এই পিস ভাই কতটুকু টুকরো হচ্ছে আনুমানিক এক একটা? 16 পিস। এই যে 16 পিস করে মাংস হচ্ছে কেজিতে, আমরা সেটা তুলে ধরছি। দর্শক এতক্ষণ আমরা ছিলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে, এবং গরুর মাংস কত টাকা দরে কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক আগামী কোনো পর্বে আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।